নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি ব্রয়লার মুরগি ভুনার রেসিপি নিয়ে। তো প্রথমে আমি এখানে 400 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি মাংসটা মাখানোর জন্য এখানে 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ আর আগে থেকে যে পেস্ট করে রাখা আদা রসুনের যে পেস্ট ছিল সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে সাদা তেল আর এখানে আমি দিয়ে দিব ছোটো চামচের 1 চামচের শুকনো মরিচের গুঁড়া। তো দেওয়ার পরে আমি এখন সব উপকরণগুলো এখন এই মাংসের মধ্যে ভালোভাবে এভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে আপনাদের মাংসের পরিমাণটা ছোট বড় করে পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এবং মাংসের অনুপাতটাও আপনারা কম বেশি করে নিতে পারেন। তো সব কিছু মাখা শেষ, এখন এটা আমি সাইডে রেখে মশলাগুলো তৈরির জন্য চলে যাব। তো এখানে আমি একটা শিলনোড়া নিয়েছি আর শিলনোড়ার মধ্যে এখানে আমি রসুন এবং আদা দিয়ে দিয়েছি। আদাটা আমি পাতলা করে কেটে নিয়েছি যাতে রসুনের সঙ্গে ভালোভাবে এটা পেস্ট সহজে পেস্ট করা যায়। তো এ পর্যায়ে আমি এখন সব কিছু ভালোভাবে এভাবে বেটে নিব। আপনারা চাইলে আপনাদের এখানে ব্লেন্ডারেও এটা বেট করে নিতে পারেন। আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি কারণ আমার ব্লেন্ডার নেই, যার জন্য আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি। তো সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এ পর্যায়ে আমি এখন সব কিছু এটা তুলে একটা পাত্রের সাইডে এখন রেখে দিব আর চলে যাব একটু মশলার উপকরণ বেটে নেওয়ার জন্য। তো এখানে আমি এখন জিরে বেটে নেব। তো জিরে বেটে নেওয়ার জন্য আমি এখন এখানে জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখানে আমি 2 চামচের পরিমাণের জিরে দিয়ে দিয়েছি। তো দিয়ে আবারও ভালোভাবে বেটে নিব। আপনারা আদা রসুনের সঙ্গেও বেটে নিতে পারেন এবং আলাদা করেও বেটে নিতে পারেন, কারণ জিরে একটু সময় লাগে বেটে নিতে, যার জন্য আমি এখানে আলাদা আলাদা করে বেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো করে আপনারা এটা বেটে নিতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন জিরেটা সুন্দর বাটা হয়ে গেছে, সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন এটা তুলে একটু সাইডে পাত্রে রেখে দিব। তো এ পর্যায়ে আমি এখন এখানে বেটে নিব শুকনো মরিচ। তো শুকনো মরিচ এখানে আমি 8-9টার মতো শুকনো মরিচ নিয়েছি। আপনারা ঝালটা যে অনুপাতে খাবেন সে অনুপাতে আপনারা সেই ঝালটা কম বেশি করে নেবেন। আপনারা যদি বেশি ঝাল খেতে চান সে পরিমাণে আপনারা ঝালটা এখানে নিয়ে নেবেন। আমি এখানে শুকনো মরিচ শুধু নিয়েছি, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন। তো দিয়ে সব কিছু উপকরণ দেওয়ার পরে এখন ভালোভাবে এটা বেটে নিতে হবে। বেটে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। যারা শুকনো মরিচ বাটার পরে হাত জ্বালা পোড়া করে তারা এটা অন্যের কাছ থেকে সাহায্য নিতে পারেন, কিন্তু এখানে আমি নিজে এটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার সুযোগ করে দিবেন। তো সুন্দর করে বেটে নেওয়া শেষ, এখন এই পর্যায়ে আমি এটা তুলে এখন সাইডে রেখে দিব। আর আমার সম্পূর্ণ মশলাগুলো বাটা শেষ, এখন আমি চলে যাব রান্নার জন্য। তো এখানে চুলার উপর কড়াই বসিয়ে এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল নেবেন। আর এখানে আমি 2টা তেজপাতা দিয়েছি ছোটো পরিমাণে, 3টা ছোটো এলাচ, 1টা বড় এলাচ আর দারচিনি 2টা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি এখন আগে থেকে 4-5টার মতো যে পেঁয়াজ কুচি এটা আমি কুচে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে হালকাভাবে এটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 চামচের পরিমাণে ছোটো চামচে এখানে আমি একটু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয় এবং সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে আদা রসুনের যে পেস্ট আগে থেকে বেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব তাতে কাঁচা একটা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আর এখানে এভাবে আমি এই জিরে বাটাটাও দিয়ে হালকাভাবে ভেজে নেব। নেওয়ার পরে এখানে আমি আগে থেকে যেই শুকনো মরিচটা বেটে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্সড করার পরে আর আদা রসুন যেই শিলনোড়ায় বেটে নিয়েছিলাম সেটা ধোয়ার পরে যে পানিটুকু ছিল সেই পানিটুকু দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে এখন দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ। তো এখানে আমি 2 চামচ পরিমাণের হলুদ দিয়ে দিব। তো এখানে আমি হলুদটা দিয়ে তারপরে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, সব কিছু মিক্সড করে নেব। তো এখানে একটু আঁচটা সামান্য কম রাখতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়। তো আমি এখানে আবার সামান্য পরিমাণে পানি দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এবং মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায় কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত, আর উপর থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন সুন্দর উপরে তেল ছাড়া শুরু করছে। এ পর্যায়ে আমি আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আগে থেকে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেব। আর এই পর্যায়ে জালটা একটু হাই হিটে রাখতে হবে। তো হাই হিটে রাখার পরে এখানে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব 4 থেকে 5-6 মিনিটের মতো। তো 5-6 মিনিটে আমি পানি ছাড়া এভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে যে পানিটুকু বেরিয়ে আসে সেই পানি থেকেই আমি মাংসটা কষিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে মাংস থেকে তেল ছাড়া পর্যন্ত। তা দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে নেওয়ার পরে কত সুন্দর সাইড থেকে তেল ছাড়া শুরু করছে। এ পর্যায়ে আমি এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এভাবে কষিয়ে নিতে হবে 2-1 মিনিটের মতো। তো আপনারা এরকম করে 2-1 মিনিটের মতো পানি ছাড়া এভাবে কষিয়ে নেবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তা এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে পানি যাতে মাংসের সঙ্গে যে মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। তো এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে আবার ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব হালকা বলক আসা পর্যন্ত।
তো এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর একটা হালকা বলক চলে এসেছে। এ পর্যায়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচে মশলাগুলো লেগে দিতে পারে। তো আবারও আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা শুকিয়ে তেল ছাড়া পর্যন্ত। এ পর্যায়ে আপনারা ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবেন। তো এখন আমি ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা তেল ছাড়া শুরু করছে। এ পর্যায়ে আমি নেড়েছে আবার কিছুক্ষণ 4-5 মিনিটের মতো কষিয়ে নিব, যাতে ভালোভাবে পানিটা শুকিয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। তাই আপনারা এরকম করে রান্না করবেন, যেহেতু রুটি, পরোটা এবং গরম ভাতে সুন্দর লাগে কিন্তু খেতে। তো এ পর্যায়ে আবারও আমি এভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তো আপনারাও এরকম করে ভালোভাবে একটু নেড়ে চেড়ে বেশ করে কষিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পানিটা শুকিয়ে সুন্দর একটা তেল ছাড়া শুরু করছে, আর গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে একটা সুযোগ করে দিবেন। আর আপনারা এরকম করে উপকরণে রান্না করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এ পর্যায়ে আবারও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে সব কিছু উপকরণের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করবো কিছুক্ষণ। তো দেখতে পাচ্ছেন সুন্দর উপর থেকে তেল ছাড়া শুরু করছে। এ পর্যায়ে আমি এখানে ছোটো 2 চামচের মতো এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা এভাবে একবার হলেও বাড়িতে রান্না করবেন, খেতে কিন্তু অনেক সুন্দর লাগে, আর সবাই অনেক পছন্দ করবে। আর আপনারা আমার রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, যার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। ঘরের অল্প উপকরণে কিন্তু অসাধারণ রান্না করা যায়। আপনারা এভাবে রান্না করবেন, খেতে অনেক সুন্দর লাগে। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য, ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।